हरे कृष्ण एवरीवन सबाई केमन आछो आशा करी भालो आछो आमिओ आछि मोटामुटी भालोई और आज एकटु मनटा खाराप से सब आलादा ब्यापार अनेक दिन पर भाबलाम एक डेली ब्लग करब और घरे घुम थेके ओठा खावा रान्ना करा एई आर कि ब्लग बानाबो आजके एकटु बेर हब मंदिर যাব আজকে এক জায়গায় প্রসাদের ইনভাইট আছে সেখানে যাব আর ছাদে এসেছি আমাদের ছাদ বাগানটা একটু বড় হয়েছে কালকে আমরা অনেকগুলো গাছ লাগিয়েছি আর ভিডিও করিনি কালকেই ভেবেছি আজকে একটা আমি ব্লগ করব আর সব গাছ তোমাদের দেখাবো টবেও লাগানো শেষ আর এখন ওকে দিয়ে একটু গাছগুলোকে সরাচ্ছি আর তোমাদেরও দেখাই তাই ভাবলাম ঠিক আছে আমি গাছগুলো তোমাদের দেখাই গাছটা তো অনেক দিনের আর বেশ ফুল ফোটে ঝাপড়ে ফুল ফোটে আমি প্রত্যেক দিন তুলে তুলে ভগবানকে দেই আর আমাদের ছাদ বাগানের নতুন সদস্য হচ্ছে এরা কিছু কিছু পুরনো কিছু কিছু এই যে আমি নবদ্বীপ থেকে এনেছিলাম তারপর আমি তো দেখিয়েইছি আবার ইসের থেকে এনেছিলাম ওই কি কৃষ্ণনগর থেকে নয় এগুলো তো কৃষ্ণনগরের এটা আর ওটা কৃষ্ণনগরের আর আমরা নৌকার থেকে আনলাম এই যে নৌকার গাছগুলো কত বড় হয়েছে ঝাপড়েছে খুব সুন্দর আর এগুলো আবার আলাদা এগুলো নতুন আর এগুলো তো সদ্য এগুলো কালকে এই বাড়িতে নতুন অতিথি হয়ে এসেছে এখানে গাঁদা আছে তারপর এটা যেন কি নামটা বারবার বলে আমি না ভুলেই যাই এগুলো একদম ছোট এটারই একদম ছোট্ট এটা আবার আলাদা মানে একই গাছ এটা নাকি আবার দুটো পাপড়ির ফুল হয় আর চন্দ্রমল্লিকা গাছগুলো বেশ বেড়েছে আর একটা সাদা গাঁদা হয়েছে গাঁদাটা এত মিষ্টি কিন্তু একদমই ছড়ায়নি আমার দোষেই ছড়ায়নি আমি গাছটা কেটে দেইনি প্রথমে এটাও কেটেছি এটা ঝাপড়াবে সবকটাই ঝাপড়াবে আশা করি আর ও হচ্ছে গোলাপ গাছগুলো অনেক কটা গোলাপ গাছ হয়েছে কালকে এই বাড়িতে 6টা নতুন গোলাপ এসছে এটা একদম হোয়াইট হলুদ মেরুন এখন আপাতত কালকে এসছে যেমন 6টা আগে ছিল 3টে আর এগুলোকে ওই রোদ্রের মধ্যে সরাচ্ছি ওই যে দেখা যাচ্ছে নাও নিয়ে যাও এখানে রাখছি তার কারণ এখানে বেশ সুন্দর রোদ পায় গাছগুলোর তো একটু রোদেরও দরকার আর ওখান থেকে রাস্তার থেকেও দেখা যাবে গাছগুলো সুন্দর লাগবে দেখতে এত ভারী না টবগুলো কালকে ছোটগুলো আমরা উঠিয়েছি আর বড়গুলো মা উঠিয়েছে আর আজকে ওকে দিয়ে সরাচ্ছি এত টানা যায় না শরীর আর দেয় না আজ যাব এখন হচ্ছে যাব মন্দিরে আজকে একটু রাধা মাধব মন্দিরে যাব দেন দুপুরে আমাদের প্রসাদ আছে মায়াপুরে একবারে প্রসাদ পাবো তারপর বাড়ি আসব গাছগুলোকে না নিচে লাগানো হয়েছিল আসলে যে যেরকম ঘরের থেকে আসে না সে সেরকম ঘরেই মানিয়ে নিতে পারে মানে কেন বলছি এগুলো যেমন টবের গাছ এদের ছোটবেলা থেকে অনেক যত্ন করে নার্সারিতে বড় করে আগে যেমন ছোটবেলায় দেখতাম কি যেইভাবে লাগাতো সেভাবেই বড় হয়ে উঠতো লম্বা হয়ে উঠতো একাই ছড়াতো সব কিছুই হতো কিন্তু এগুলো তো এখন শুকি গাছ নার্সারিতে বড় হয় দেন ওরা না এখন ওইভাবেই মানে বড় হতে চায় একটু প্যাম্পার করা একটু টবে লাগানো সুন্দর টবে আর সুন্দরভাবে লাগালে যত্ন করলেই না ছড়ায় একটু সার দেওয়া একটু সময়ে সময়ে এগুলোকে এসে দেখা হাসি মুখে তাহলেই এগুলো খুব মনে হয় কি আমার যে প্রাণবন্ত থাকে নইলে না খুব এরাও না ঢুলে ঢুলে যায় মানুষের মতনই কম বেশি ভালোবাসা পেলে সবাই তরতাজা হয়ে ওঠে হাওয়া পেলে কি সুন্দর নড়ছে গাছটা কি ভালো লাগছে না দেখতে সব ফুল গাছই ভালো বিশেষ করে যেই ফুল ভগবানের চরণে যায় সেই ফুল তো আরোই ভালো মায়াপুরে আমি চলে এসেছি এখন যাব আমি মন্দিরে আজকে আমার মন্দিরে আসার উদ্দেশ্য হচ্ছে আমার দাদা আজ দাদার মৃত্যুদিন জন্মদিন দুটোই যাই হোক সেই উদ্দেশ্যেই আজকে মন্দিরে আসা দেখতে দেখতে 10টা বছর কেটে গেল এই তো আর কি যাব একটু মন্দিরে রাধা মাধব মন্দিরে গিয়ে আজ আর ইচ্ছে করলো না ভিডিও করব
তাই আর ভিডিও করিনি। পুজো দিয়ে চলে এসেছি, এসেই টাইম হয়ে গেছে। আমরা সমাধি মন্দিরে এসেছি প্রসাদ পেতে। প্রসাদ পেয়ে আর লেট করিনি। ওখানে এত সুন্দর ফুল গাছ লাগানো ছিল, রোদের মধ্যে না পুরো চকচক করছে ফুলগুলো, মনে হয় ফুলগুলো পুরো হাইলাইট করছে। সেই ফুলগুলো দেখে দেন বাড়ি চলে এসেছি। আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে ইচ্ছে করলো না।